এখন আপনি বলেন তো বিয়ে করার বিয়ে করার একদম আসল বয়স মূলত ঝামেলাটা হয় কোথায়? মেয়ের ফ্যামিলি কনভিন্সিং। ছেলেদের জন্য বিয়ের বেস্ট এজ হচ্ছে 20 অথবা 30। মেজরিটি ছেলে তুমি যদি জিজ্ঞেস করো যে তোর লাইফে সবচেয়ে কষ্ট কোন সময় পাইছিস, বলে যে কোনো একটা মেয়ে ছ্যাক দিছে, ইনক্লুডিং মি। আই ওয়েস্টেড 1.5 ইয়ার্স অফ মাই লাইফ। বাসায় এই যে এইটুকু পার্টি কেটে মা আব্বুকে দেখাও যে আমার আসলে লাইফে যদি আমি এখন বইটা আমার চান্স পেতে দেখতে চাও তাহলে আমাকে বিয়ে দাও। হ্যাঁ, এবার একটা প্রশ্ন করি, হ্যাঁ, sure. আইরনি না, এটা একদম জীবনের প্রশ্ন। ওকে এত পড়াশোনা, এত জীবনে কষ্ট, চাপ। হ্যাঁ এখন আপনি বলেন তো বিয়ে করার বিয়ে করার একদম আসল বয়স কোনটা আপনার কাছে? আমার কাছে তো আসলে আমি নিজে আনম্যারিড, বয়স চলছে, আমি এখনো যুবক আছি। সো আমার মোটামুটি মনে হয় আমি 30-এর দিকে চিন্তা করবো আর কি এটা। বাট অ্যাকচুয়াল যদি এজ বলি, বাংলাদেশের যেটা লিগাল এজ, হ্যাঁ, এইটাতেই করে ফেলো। মানে তুমি যত আগে করবা তত তোমার জন্য বেটার, এটা আমি অলওয়েজ সাজেস্ট করি। অনেস্টলি আই এম নট হ্যাপি। আমাকে যদি কেউ বলে আমি রিলেশনশিপগত দিক বা এগুলোতে আমি সারা জীবনে প্রচুর সাফার করছি, মানে অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ সাফারিং, এবং আই ডিডন্ট গেইন এনিথিং, এখান থেকে কোনো গেইন নাই। আই এম নট অ্যাট পিস, আমার লাইফে স্টেবিলিটি নেই অনেক ক্ষেত্রে। মানে আমি এমনভাবে জিনিসটাতে আষ্টে পিষ্টে জড়াই গেছি যে জিনিসটা মানে ইনস্ট্যান্টলি যে আমি বের করে আসে কোনো জায়গায় সেটেল হয়ে যাবো, এটা তো একজনের কথা না, এটা দুজন মানুষের কথা, তারও তো লাইফ আছে। সো এই জন্য আমি পারতেছি না। সো আমি বলবো যে যদি তোমার সক্ষমতা থাকে, মিনিমাম সক্ষমতা, এমন না যে একেবারে হাই ইস্টাবলিশড হবো, ভাই আমি তো হাই ইস্টাবলিশ হয়েছি, এখন পারতেছি না, ঠিক আছে, হাই ইস্টাবলিশমেন্টের দরকার নেই, দুইটা মানুষ বাঁচতে বেশি টাকা লাগে না। তুমি যদি মেয়ের মূলত ঝামেলাটা হয় কোথায়? মেয়ের ফ্যামিলি কনভিন্সিং, দ্যাট ইজ দ্য টাফ পার্ট। বাট ইফ হার ফ্যামিলি ইজ কনভিন্সড, যত দ্রুত করতে পারো, যে মেয়ের বয়স 18, তোমার বয়স 21, ডান। অ্যাটলিস্ট না করতে পারলেও তুমি ধরো তোমরা অনেক দিন যাবো তোমরা রিলেশনশিপে আসো, জানাও, বাসায় জানাও, কথা বলো যে আমি যে মোমেন্টে আমাদের হবে অবস্থা, সেই মোমেন্টে যাতে আমরা করে ফেলি। এইটা হলো আমার মনে হয়, আমার কাছে মনে হয় সবচেয়ে আর্লিয়েস্ট। তোমার কত? তুমি তো করলে আমি কয়দিন আগে? এটা হচ্ছে না, আমি তো করছি। এবার আমার কাছে মনে হয় বিয়ের জন্য সব থেকে বেটার এজ, মেয়েদের জন্য কোনো এজ নাই। হ্যাঁ, মেয়েদের জন্য তো তাড়াতাড়ি, সে যদি মনে করে 18-তে বিয়ে করবে সে করেই ফেলতে পারে। ছেলেদের জন্য বিয়ের বেস্ট এজ হচ্ছে 20 অথবা 30, দুটোর একটা। মানে 20-এ করতে হবে যখন তার এইচএসসি পরীক্ষা শেষ। এই সময় প্যারেন্টসের উচিত ছেলেদেরকে বিয়ে দিয়ে দেয়। দিলে কি হয়, আপনি যদি 20 বছরে আপনার ছেলেকে বিয়ে দেন, তাহলে ভার্সিটিতে এসে ওর যে কত টাকা বাঁচবে এটা আপনি জানেন না। আপনি যত করে ধর্মের কথা বলেন, মনের কথা বললাম, ওর লাইনে ওর যে কত টাকা বাঁচবে আপনি এটা মানে কল্পনার বাইরে। হ্যাঁ, দেখা গেল যে সবার এই সময় বিয়ে হয়ে যাচ্ছে, দেখা গেল অনেক ছাড়াছাড়ির রেট অনেক বেড়ে গেল, কিন্তু যেই 40% রেটটা কমলো, দেখা গেল 60% ছাড়াছাড়ি হচ্ছে, কিন্তু 40% এত ছাড়াছাড়ি বাংলাদেশে এখনো হয় না, আমি জানি না, মানে লেটস সে, মানে অনেকে এটা লজিক দিতে পারে। সো এই জায়গায় যেটা হবে, ওই 40% পোলা ও 100% কিছু না কিছু করবে, এন্ড ভালো কিছু করার চেষ্টা করবে। দেখা গেল আর্লি এস্টাবলিশমেন্টের ওই যে মূলাটা ধরতে যে ও দেখা গেল যে বাটে পড়ে যাবে না। এখন আমাদের যেটা হয় 25 বছরের মধ্যে এমন কিছু একটা করে ফেলবো, এবং এটার পিছনে সোশ্যাল মিডিয়া হিউজলি দায়ী ভাই। মানে তুমি সোশ্যাল মিডিয়ায় এত সাকসেস দেখো ভাই, আমি নিজে ভাই, আমি তো মোটামুটি আল্লাহর রহমতে ভালো কামাচ্ছি, আমি মাঝে মধ্যে ডিপ্রেসড হয়ে যাই, ভাই হ্যাঁ এত টাকা, ভাই বাপরে বাপ এত টাকা আমার কই, আমি তো এত কাটতেছি, আমার কই, আমার নেই। এটা যদি আমার অবস্থা হয়, আমজনতার অবস্থা আরো খারাপ। কিন্তু এমন অনেকে ওই যে দেখবেন যে গাড়ি নিয়ে, গাড়ি টাড়ি নিয়ে একটা, ও কি করে কেউ জানে না, কিন্তু একটা ফাপড় পুপড় নিয়ে, বুঝছি, প্রমোট করবো না, এটা করে, কিন্তু এটা দেখে ওই মনে করে যে আমার এই তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। দেখা গেল একটা ফট করে ড্রপ শিপিং শুরু করলো, ফট করে চায়নার থেকে মাল আনতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এমন করে অনেকেই আছে। এখন ফ্রিল্যান্সিং আজ শিখে কালই কোর্স নামে এই সেই, আবার ও নিজে একটা কোর্স। যদি বিয়েটা আগে হয়ে যেত 20 বছর বয়সে, তখন ও স্টেবল থাকতো, পড়াশোনা ঠিকঠাক করতো, তারপর আস্তে আস্তে দেখতো কোনটা করলে ভালো হয়, ওর বউ সাজেস্ট করতো, আল্লাহ ওর বরকত বাড়ায় দিত, সব মিলিয়ে। এবং আমাদের জেনারেশনের পুরুষ মানুষদের সবচেয়ে বড় ট্রমা ভার্সিটি লাইফে তো ব্রেকআপ। মেজরিটি পুরুষ মানুষ যাদেরকে আমি চিনি, মেজরিটি ছেলে তুমি যদি জিজ্ঞেস করো যে তোর লাইফে সবচেয়ে কষ্ট কোন সময় পাইছিস, বলে যে কোনো একটা মেয়ে ছ্যাক দিছে, ইনক্লুডিং মি। আই ওয়েস্টেড 1.5 ইয়ার্স অফ মাই লাইফ, লিটারালি আমার রিহ্যাবে যাওয়ার মতো অবস্থা। মানে এমন কোন সালে ডেভাস্টেটেড, 21 থেকে 22-এর মাঝামাঝি বা 23 পর্যন্ত, মানে আমার 8টা সাইকিয়াট্রিস্ট দেখাইতে হয়েছে। দেন ধীরে 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 আমি মানে একটু রিকভার হয়েছে, রাইট পথে আসছে, এখন আল্লাহর মতো ফুলি রিকভার। বাট এই যে যদি আমি আর্লি সেটেলমেন্টে যাইতাম, আমার তো এইদিকে মনই যাইতো না। সো যারা পারো আগে করো, এবং এটাতে শুধু টাকা সেভ না, মাথা মেন্টালি সেভ হবা অনেক। এই যেমন আমি যেমন স্কার্ট ফর লাইফ, হ্যাঁ,
আমার ভিতরের একটা অংশের ফিলিংস নাই, এটা তো গুড না। অ্যাজ এ হিউম্যান বিং এটা গুড না। এবং ও আর একটা ভালো পয়েন্ট হিট করছে, এই যে সোশ্যাল মিডিয়ার সাকসেস দেখে কাউকে জাজ করিও না। প্রত্যেকের নিজস্ব কত যে যুদ্ধ আছে, ওর মনে 1 কোটি যুদ্ধ চলতেছে, আমার মনে 1 কোটি যুদ্ধ চলতেছে, প্রত্যেকের জীবনে অসংখ্য স্ট্রাগল আছে। আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের হাইলাইটটা দেখাই, একদম বেস্ট মোমেন্টের বেস্ট পিকচারটা এখানে দেখাই। তুমি যে এই ভিডিও দেখতেছো না আমাদেরকে, এখানে 1টা 2টা 3টা ভিডিও আছে, যে ফোনটা দিয়ে করতেছি এটাও মেলা টাকা দামি, এবং এটা তারপরে পোস্ট প্রোডাকশনে যাবে, তারপর আমরা ফসা টসা করে দিব, এডিট মারে। তুমি বুঝতেছো যে এই জিনিস যদি দেখে যে আরে ভাইদেরকে তো খুব চকচকা লাগতেছে, আমার ক্যামেরায় এত চকচকা লাগে না কেন? কারণ এই চকচকার পিছনে অনেক কিছু আছে। সো কাউকে দেখে ডিপ্রেসড হো না। সোশ্যাল মিডিয়া থেকে পারলে, আমি তো অলওয়েজ বলি, আনলেস ইউ আর আর্নিং ফ্রম সোশ্যাল মিডিয়া, লিভ সোশ্যাল মিডিয়া অ্যাট ওয়ান্স। ও কামাচ্ছে কিন্তু, এবং আমিও কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া থেকে কামাচ্ছি। এই 2টা কেস বাদে সোশ্যাল মিডিয়াতে কোনো গেইন নাই, নাথিং টু গেইন হিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন ফারহান। আচ্ছা, আমরা তাহলে বিয়ে তো হলোই, 20 বছর অথবা 30-20-এর মাঝখানে করলে একটু প্যারা হয়ে যায়, কারণ ওর মধ্যে মানুষ একটা স্টেজে থাকে, মানে একটা সিঁড়ির মধ্যে, একটা সিঁড়ির মধ্যে, মানে একটা ম্যাচুরিটি হিট করতে থাকে, একটা জায়গায় লেভেলে যে, তারপরে 20 বছরে একদম ইম্যাচিউর, না 30-এ একদম ম্যাচিউর, দুটার একটা। সো 20-এই করে ফেলো, সেটাই ভালো হয়। ঠিক আছে, বাসায় এই যে এইটুকু পার্টি কেটে মা আব্বুকে দেখাও যে আমার আসলে লাইফে যদি আমি এখন বুয়েটে আমার চান্স পেতে দেখতে চাও, তাহলে আমাকে বিয়ে দাও। আমার যদি ঢাবিতে দেখতে চাও, আমাকে তুমি বিয়ে দিয়ে দাও, তাহলে তুমি চান্স পাও। বলো, আজই বলে দাও, তারপর যাওয়াই হবে, দেখা যাবে। তখন তুমি এখানে এসে হালকেনস্টাইন আমাদের এই যে কিউজ অফিসে থাকো, কোনো সমস্যা নেই।